আল্লাহ পাক বলে আমি পাঠালাম ইবাদত করার জন্য, তুই রবের ইবাদত কর। আমি আল্লাহ তোর রবের ইবাদত করার জন্য পাঠাইলাম, কিন্তু দুনিয়াতে আসার পর তুই আমি আল্লাহ রবকে বলে গেছো, আমি আল্লাহ রবকে এখন তুই চিনো না। দুনিয়ার মহব্বতে তোর আঁকড়া ধরছে, এর কারণে আমি আল্লাহর মহব্বত থেকে বান্দা দূরে চলে গেলা। আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি বইরা বান্দা তুই চেয়ারম্যান হয়ে অন্ধকার কবর আও, মন্ত্রী হয়ে অন্ধকার কবর আসো। আমি আল্লাহ বলি নাই তুই সরকার অন্ধকার কবরে আস, আমি আল্লাহ বলি না তুই এলাকা চেয়ারম্যান হয়ে অন্ধকার কবর আসো। আমি আল্লাহ বলে তুই মুফতি অন্ধকার কবর আস, আমি আল্লাহ বলে নাই তুই বড় আলেম হয়ে অন্ধকার কবর আস। আমি আল্লাহ বলছি বান্দা মুসলমান অন্ধকার কবর আও, মুসলমান নাই অন্ধকার কবর আসবি না। কিন্তু মুসলমান ভাই, সমাজের ভিতরে টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা যাদেরকে দেখা যায় তারা কিন্তু ভালো মানুষ হইতে পারে না। সুদের টাকা দিয়া বড় লোক হয়ে গেল, ঘুষের টাকা দিয়া বড় লোক হয়ে গেল। আলেম হওয়ার পরে সুদ খায়, আলেম হওয়ার পরে ঘুষ খায়, আলেম হওয়ার পরে বেপরদায় চলে। বুঝা গেল আল্লাহ পাক বলে আলেম হইয়া কবর আসবে, এই কথা আমি আল্লাহ বলি নাই। আল্লাহ পাক বলে তুই মুসলমান হয়ে অন্ধকার কবরে আসবি, মুসলমান না হইয়া অন্ধকার কবর আসবা না। মুসলমানি বুয়াতে গরদান নেহাদান এনানে খুতুম দসতে খাদান করব সুরত আদমি ইনসাবুঙ্গে আহমদ ও জাহানু হামকে সামুঙ্গে আদমিরা আদমিয়াত লাজমাত ও বেরাদর বুনা বাশাত হাইজবা। আল্লাহ পাক বলে বান্দা মুসলমান হয়ে অন্ধকার কবরে আসবি, আমি আল্লাহ তোরে সম্মান দিয়ে বানাইলাম, আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইছি বড় দুর্বল করে। আল্লাহ পাক দুর্বল করে পাঠাইলাম, কিন্তু আমি আল্লাহ সম্মান, আমি আল্লাহ মাখলুকাতে তোরে বেশি দিলাম। আমি আল্লাহ ওরে গোলাম, আমি তোরে বড় মহব্বত করে বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য না। আল্লাহ পাক বলে আমি আল্লাহ বানাইলাম তোকে জান্নাতে দেওয়ার জন্য, দুনিয়াতে পাঠাইছি তুই জান্নাত খরিদ করে আমি আল্লাহ দিকে নিবি। আমি তোর জান্নাত তোরে দিলাম, কি করে জান্নাত পাইবি? আল্লাহ পাক বলে ইবাদত কর, ইবাদতের মাধ্যমে তুই জান্নাত পাবি। ইবাদত না করলে তুই কখনো জান্নাত পাবি না, ইবাদত না করলে তোর কবর জান্নাতের বাগান হবে না। আল্লাহ পাক বলে বান্দা শুনে নাও, আমি আল্লাহ দুনিয়াতে পাঠানোর পিছনে কারণ হলো আমি আল্লাহর ইবাদত। কারণ আমি আল্লাহ তোর সুন্দর করে দুনিয়াতে পাঠাইলাম, দুর্বল করে পাঠাইছি কিন্তু সম্মান বাড়াই দিলাম। এর কারণ হলো আসমান এবং জমিনের মধ্যস্থলে সবচাইতে সম্মান, সবচাইতে মর্যাদা একমাত্র আমি আল্লাহ মানুষকে দিলাম। মানুষের চাইতে সম্মান আমি আল্লাহ দুনিয়াতে কাউকে পাঠাই নাই। আল্লাহ পাক সম্মান দিয়া পাঠাইছি, বান্দা সম্মানে মর্যাদা রাখ। আল্লাহ পাক বলেন তুই কেমন দুর্বল, 1 টাকা 2 টাকা একটা ব্লেডের দাম, ওই ব্লেডের কাছেও বড় দুর্বল, তুই কেমন দুর্বল। আল্লাহ পাক বলে আমি আল্লাহ কুদরত সৃষ্টি পিপিলেকার কাছেও বড় দুর্বল। আল্লাহ পাক বলে তুই কেমন দুর্বল। 10 তলা বিল্ডিং তৈরি করলে বান্দা, 10 তলার উপর থেকে একটা ইট পড়ার সঙ্গে মাথার মধ্যে যখন পড়ে যায় তোর মৃত্যুবরণ হয়ে যায়। তুই হাত দ্বারা ইট তৈরি করলে এর কাছেও তুই বড় দুর্বল। আল্লাহ পাক বলে এই জন্য সাবধান, দুর্বল করে বানাইছি, সম্মান বেশি দিছি, বান্দা সম্মান থেকে রাখ। আল্লাহ পাক বলে মুসলমান হইয়া অন্ধকার কবর আসবি, মুসলমান না অন্ধকার কবর আসবি না। আল্লাহ পাক বলে গোলাম আমি আল্লাহ তোরে বানাইলাম জান্নাতে দেওয়ার জন্য। জান্নাত কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস সুন্দর। আল্লাহ পাক বলেন কেমন সুন্দর করে আমি আল্লাহ জান্নাত বানাইলাম। ওই জান্নাতের ভিতরে বান্দা তুই যা চাবি সঙ্গে সঙ্গে তা পাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমি সব তোর জন্য রাখলাম, বান্দা বলা মাত্র তোর সামনে হাজির হয়ে যাবে। পরে নবীর উম্মতের দল আল্লাহ পাক দুনিয়াতে আমি আল্লাহ তোরে পাঠাইলাম।
মুসলমান হয়ে অন্ধকার কবরে আসবে, মুসলমান হইতে গেলে ইবাদত করা লাগবে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়া লাগবে, হজ করা লাগবে, যাকাত করা লাগবে, হালাল খানা খাইতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। রে গোলাম, আল্লাহ পাক বলে আমি তোর দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহর কুদরতি নজর দিয়া তাকায়া দেখ, আমি আল্লাহ তোর কত সম্মান দিয়া পাঠাইলাম, অন্য কোন মাখলুকাতে আমি আল্লাহ সম্মান দেই নাই। বান্দা শুনে নাও ভালো করে, আল্লাহ পাক বলে তুই শুধু আমার ইবাদত করবি, মুসলমান হয়ে অন্ধকার কবরে আসবি, আমি আল্লাহকে বেজার করে দুনিয়ার কোন মাখলুকাতে খুশি করতে পারবি না। আমি আল্লাহকে বেজার করে দুনিয়ার মানুষকে খুশি করা যাবে না। আল্লাহ পাক বলেন তুই আমাকে খুশি রাখবি, আমাকে খুশি রাখতে তোর বাবাকে ছাড়া লাগবে, আমাকে খুশি রাখতে গিয়ে তোর মাকে ছাড়া লাগবে, আমি আল্লাহকে খুশি রাখতে গিয়ে তোর আত্মীয় স্বজন ছাড়া লাগবে, আমি আল্লাহকে খুশি রাখতে গিয়া তোর সমস্ত বন্ধু বান্ধব ছাড়তে হবে। আমি আল্লাহ নামাজি বান্দারে পছন্দ করে, আমি আল্লাহ হালালওয়ালা বান্দাকে পছন্দ করি, আমি আল্লাহ যে বান্দা আমি আল্লাহ ইবাদত করে তারা আমি আল্লাহ পছন্দ করি। কিন্তু বান্দা দেখা যায় নামাজে যাওয়ার পরে তোমাকে শয়তান বাধা দেয়, বন্ধু বান্ধব বাধা দেয়। ওরে গোলাম, এখানে তোমার ইমানের পরিচয়, তুমি আমি আল্লাহকে মহব্বত করো না, বন্ধুর কথা মতে নামাজ ছাড়া তুমি খেলার মাঠে যাইবা, আল্লাহ পাক বলছে তোর ইমানের পরিচয়। দাঁড়িয়ে রাখলে আমার নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়, এটা হলো তোমার ইমানের পরিচয়। তুমি কি আমি আল্লাহকে খুশি করবা না তোমার বিবিকে খুশি রাখবা? দাড়ি কাটলে বিবি খুশি হয়, দাড়ি কাটলে বিবি খুশি হয়, আর দাড়ি রাখলে আমার আল্লাহ খুশি হয়। এখনো তোমার ইমানের পরিচয়, তুমি আল্লাহকে খুশি রাখবা না তোমার বিবিরে খুশি রাখবা। আল্লাহ পাক বলে বান্দা সাবধান, আমি আল্লাহ দুনিয়াতে তোরে পাঠাইলাম জান্নাত কামাই করার জন্য। বান্দা তুই আমল করবি, জান্নাতের মালিক হয়ে যাইবি, আমল করবি না তুই কখনো জান্নাতের মালিক হইতে পারবি না। ওই জান্নাত কত সুন্দর আল্লাহ পাক রাখছেন আমাদের জন্য। আল্লাহ পাক বলে গোলাম তুই সাবধান, দুনিয়াতে চলার পরে তোর শয়তান আক্রমণ করবে, জান্নাত থেকে তোকে ফিরায় রাখবে, জান্নাতে না যাওয়ার জন্য তোকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সাবধান, ওই শয়তানের দুকাইতে পড়বি না। একটা কথা স্মরণ রাখতে হবে, আমি একজন মুসলমান, আমি মুসলমান হয়ে অন্ধকার কবরে যাইতে হবে। যদি আমি মুসলমান হয়ে অন্ধকার কবরে যাইতে হয় তাহলে আল্লাহ পাকের গোলামি করা লাগবে, ইবাদত করা লাগবে। ইবাদত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পাক বলে সাবধান অবলম্বন কর যুবক ভাই। আল্লাহ পাক বলে ঈমান আর আমলটারে মজবুত করে নাও। ওই সাহাবায়ে কেরাম ঈমানটা কেমন ছিল? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খন্দকের যুদ্ধের পরে বেঈমানগুলি সাহাবেকে কুমন্ত্রণা দিয়া মিথ্যা কথা বলে তাদের কাছে নিয়ে যাওয়ার পর তারা ষড়যন্ত্র করলো সাহাবেকে হত্যা করে ফেলবে। ষড়যন্ত্র ভুল হয়ে গেল, এখন সাহাবেকে ময়দানে হাজির করা হয়, তাকে হত্যা করা হবে। বেঈমান গুলি বলে সাহাবী ও ভাই সাবধান, এখনো সময় আছে, আমাদের কাছে তুমি সারেন্ডার করে নাও, মুহাম্মাদের ঈমানটা ছেড়ে দাও। সাহাবী বলে বেঈমান সাবধান, যদি তুই আমাকে টুকরা টুকরা করে দাও, আমাকে তুই হত্যা করে ফেলো, তারপরে মুহাম্মাদের ঈমান ছাড়া যাবে না। এমন একটা ঈমান আমি গ্রহণ করলাম, আমার সারা জীবন যদি চলিয়া যায় আমার মাথা থেকে তোর কল্লাটা আলাদা করে দেওয়া হয়, তারপরে মুহাম্মদ ঈমান আমি ছাড়তে পারবো না, হারাম কাজ করতে পারবো না। ওরে নবীর উম্মতের দল, ওই সাহাবায়ে কেরামের ঈমানওয়ালার মতো ঈমানওয়ালা হতে হবে। যদি তুমি কাটি মুমিন মুসলমান হয়ে অন্ধকার কবর যাইতে চাও তাহলে সাহাবায়ে কেরাম ঈমানওয়ালার মতো ঈমানওয়ালা হয়ে যাও। আল্লাহ পাক বলে আমি তোরে বানাইছি বান্দা আমার ইবাদত করার জন্য, সাহাবায়ে কেরাম অনুসরণ কর, আমার পয়গম্বরকে অনুসরণ কর, অনুসরণ করলে তুই জান্নাতের মেহমান হয়ে যাইবি। আল্লাহ পাক বলে জান্নাত আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, আমি আল্লাহ বেঈমানদের জন্য জান্নাত আমি আল্লাহ বানাই নাই, আমি আল্লাহ জান্নাত বানাইলাম বান্দা তোকে জান্নাতে দেওয়ার জন্য। এখন তো সিদ্ধান্ত তুই জাহান্নামে যাবি নাকি জান্নাতে যাবি। আল্লাহর পয়গম্বর বলেন কারো জন্য কবরটা হবে
হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে কবরটা জাহান্নামের টুকরা। আল্লাহ পাক বলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ পাক বলেন নেক আমলওয়ালার জন্য কবর জান্নাত আর বদ আমলের জন্য কবর জাহান্নাম। এখন বান্দা তুই চিন্তা কর, তুই কি জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি? আল্লাহ পাক বলেন বান্দা সাবধান অবলম্বন করো, আমি আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে ঢুকাও, গুনাহ বান্দা ছেড়ে দাও, গুনাহ থেকে বান্দা তুমি বাঁচিয়া দাও, গুনাহ ছাড়িয়া দাও, গুনাহ আর করবা না, আল্লাহর কাছে বান্দা তুমি শর্মিন্দা হয়ে যাও। আল্লাহ পাক বলেন ওরে গোলাম তুই পাহাড়ে পরিমাণ অন্যায় করছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করতে একটা সেকেন্ড দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোনো ছেলে নাই মেয়ে নাই, কোনো সন্তান নাই। আল্লাহ পাক আমি কাউকে জন্ম দেই না, কেউ আমাকে জন্ম দেই নাই। তোরা আমার বান্দা, তোর আব্বাকে আব্বা বলে ডাকলে বাবার কলিজা ঠান্ডা হয়, তোর মাকে মা বলে ডাকলে মার কলিজা ঠান্ডা হয়। আল্লাহ পাক বলে গোলামি তোর দিকে তাকিয়ে তুই কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি? আমি তোর দিকে অন্তঃচক্ষু তাকিয়ে রে গোলাম, যখন তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরত অন্তর ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ বড় খুশি হয়ে যায়। ওরে বান্দা তুই পাহাড়ে পরিমাণ অন্যায় করছো, আমি আল্লাহর কাছে যখন বান্দা তুই তওবা করবি, আমি আল্লাহ মাফ করতে একটা সেকেন্ড দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাক বল বান্দা পাহাড় পরে অন্যায় করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ মাফ করে দিব। পয়গম্বর মুসা মিশর জমিনের দ্বারা তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও, বৃষ্টি না হওয়ার কারণে আসমান থেকে বৃষ্টি না হওয়ার কারণে জমিনের ফসলগুলি আল্লাহ নষ্ট হয়ে যাইতেছে। পয়গম্বর মুসা দোয়া করে, আল্লাহ পাক পয়গম্বর সাবধান, কিয়ামত পর্যন্ত দোয়া করবা, তোমার দোয়া কবুল হবে না, বৃষ্টি হবে না। কেন রে আল্লাহ বৃষ্টি কেন হবে না? অপরাধ করলাম কি মাবুদ জানাইয়া দেন। আল্লাহ পাক বলেন তুই যে মজলিসে বসে দোয়া করো, এর মধ্যে একটা জিনাকার আছে, রে উঠায়া দাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিব। পয়গম্বর ডাক দিতে জিনাকারকে আসো, মজলিস থেকে বেগে যাও, মজলিস থেকে বেগে যাও, আল্লাহ তোর কারণে বৃষ্টি দিবে না, জমিনে বৃষ্টি হবে না। পয়গম্বর মুসা বলেন যদি মজলিস থেকে না যাও, আমি আল্লাহ থেকে না মানি না, তারপর ডাক দিব, পালাবার সুযোগ নাই। এবার জিনাকার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, জিনাকার এবার উঠতে পারে না, যাইতেও পারে না। জিনাকার মনে করে যদি আমি এখান থেকে বেগে যাই, মানুষ মনে করবে আমি বড় জিনাকার, যদি আমি এখানে জুড়ে কান্না করি তাও মানুষ মনে করবে আমি বড় জিনাকার। এবার জিনাকার উঠতে পারে না, জুড়ে কান্না করতে পারে না। এবার জিনাকার অন্তর চক্ষু দিয়ে আল্লাহ পাকে ডাক দেওয়া শুরু করলো, হে দয়ার মালিক, আল্লাহ জীবনে তো অন্যায় করেছি, অপরাধ করেছি রে আল্লাহ, তুমি ছাড়া কেউ জানে না, মহল্লার কেউ জানে না। আল্লাহ আমি কত বড় গুনাহগার, এই মহল্লার কেউ জানে না, পাড়াপড়শি কেউ জানে না রে আল্লাহ, আমি দেখ কত বড় গুনাহগার, আমার সন্তান জানে না, আমার স্ত্রী পুত্র কেউ জানে না রে আল্লাহ, আমি দেখ কত বড় গুনাহগার। ও আল্লাহ মেহেরবানি করে, পয়গম্বর মুসা ডাক দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে তুমি মাফের ফয়সালা করে দাও। আল্লাহর বান্দা বাচ্চা অন্তর চক্ষু দিয়া কান্নার আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুদরতি অন্তর জোশ মারিয়া যায়। আল্লাহ
আল্লাহ পাক বলে আমি সহ্য করতে পারি না রে গোলাম, কারণ আমার তো কেউ নাই, তোরা আমার সন্তান, তোরা আমার বান্দা, তোরা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহর কুদরতে অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক বলে বান্দা ডাক দাও, সঙ্গে সঙ্গে আমার অন্তরে জোশ মারিয়া যায়। পয়গম্বর মুসা তাকায় দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। পয়গম্বর মুসা বলেন আল্লাহ তুমি বলছো বৃষ্টি দেবা না, কিন্তু আকাশের মধ্যে বৃষ্টি দেখা যায়। ও আল্লাহ জিনাকার তো মজলিস থেকে যাই না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মশাল দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা বলে আল্লাহ তুমি বলছো বৃষ্টি দিবা না, এখন কোন বৃষ্টি দিলা রে আল্লাহ। আল্লাহ পাক বলে পয়গম্বর যে বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করলাম, ওই বান্দা আমি আল্লাহর কাছে এমন ভাবে কান্নার আওয়াজ, ও আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছে মালিক, আমার অপরাধের কারণে তুমি তামাম দুনিয়ার মানুষগুলিকে আল্লাহ তুমি শাস্তি দিও না। ওই বান্দা আমি আল্লাহ তোমারে কান্নার আওয়াজ, আমি আল্লাহ বান্দার কান্নার আওয়াজ পছন্দ করে নিলাম। আমি আল্লাহ খুশি হইয়া বান্দাকে আমি আল্লাহ মাফ করিয়া সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিলাম। জোরে তুমি সুবহানাল্লাহ। ওয়াতাওয়াক্কুল মিকুনি হার সুবহান মিরাসানা তুরস্তে তু আজলা মকাম জুজবহ কো চিজ দে মখা আজ ইনসুজা ফজলে উ আ মস্তি দর जुमला जा हर दरी में देने तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। ए दुर्गा फलकर मुसलमान माया हाथ दे बोलो जाए रे मुसलमाনের দল, এখনো সময় আছে মনটাকে বুঝাও, মনটাকে বুঝাও, এখনো সময় আছে জান্নাতের দিকে আসো, জাহান্নাম থেকে বান্দা ফিরো। আল্লাহ পাক বলেন জান্নাতে দেওয়ার জন্য পাঠাইলাম, তুই যত বড় অন্যায় করিস না কেন আমি আল্লাহর কাছে মাফ চাবি, আমি আল্লাহ মাফ করতে একটা সেকেন্ড দেরি করব না। হে দুর্গাপুর এলাকার মুসলমান এখন সময় আছে, মাওলা তবে তওবা করে নাও, আর অন্যায় করব না, অপরাধ করব না, ও আল্লাহ মেহেরবানি করে তুই মাফ করে দাও। এমনি ভাবে যখন কান্নার আওয়াজ দিবি আল্লাহ পাক নামে সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলি মাফ করে দিব। ও আল্লাহর গোলাম এই জন্য সাবধান অবলম্বন করো, আল্লাহ পাকের হুকুমগুলি মানো, পয়গম্বরের তরিকা মতো তুমি চলো। পয়গম্বরের তরিকা মতো যখন তুই চলবি তুই জান্নাতি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন তোরে আমি বড় মহব্বত করে আমার উম্মত আল্লাহ তোরে বানাইলেন, আমি পয়গম্বর আদর্শের মতো জীবনটা তুই চালা। পয়গম্বর বলেন লা তাআতানি মাখলুকিন ফি মাসিয়াতিন খালিক। ওরে গোলাম আল্লাহকে বেজার করে দুনিয়ার মাখলুকাতকে খুশি করতে পারবি না, আল্লাহকে বেজার করে দুনিয়ার কাউকে খুশি করা যাবে না। তুই তে মাজারের দিকে দৌড়াও, মাজারের দিকে দৌড়াও, ওই মাজারওয়ালা কিছুই দিতে পারে না, মাজারওয়ালা কাছে তুই পাগল হয়ে যাও। মাজারওয়ালা আমার সন্তান দিবে, টাকা দিবে, সম্পদ দিবে, মাজারওয়ালা কিছুই দিতে পারে না। ওরে নবীর উম্মতের দল এই জন্য সাবধান অবলম্বন করো, আল্লাহর কাছে চাইবা, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কিছু দিতে পারবে না। অতএব সাবধান অবলম্বন করো, আল্লাহ পাকের ভয়টা অন্তরে ঢুকাও, ঈমানটারে মজবুত করে নাও, আমলটারে মজবুত করে নাও। আমি সবচাইতে বড় খুশি হয়ে গেলাম দুর্গাপুর এলাকার যুবকরা এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ যুবক ভাইগুলিকে আল্লাহ তুমি কবুল করে নাও, দিনের জন্য যুবক ভাইগুলিকে আল্লাহ কবুল করে নাও। কারণ যুবক ভাই যে সুন্দর আয়োজন করেছেন আল্লাহ তুমি তাদের প্রতি রাজি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি তাদেরকে রাজি খুশি হয়ে যাও, রাজি খুশি করে আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামতের দিন তাদের নাজাতের ওসিলা আল্লাহ তুমি বানাই দাও। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।